নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো যেখানে এসেছি সেটা হচ্ছে দুকুরদা গ্রামে চলে এসেছি। তো এখানে এসেছি একটা চণ্ডী মায়ের মন্দিরে। তো এখানে অনেক গ্রামের মানুষের পরিচিত যে মংলা মায়ের মন্দির হিসাবে জানে। তো ঠিক আছে, এবারে তার বিষয়ে কিছু আলোচনা করব আমাদের ব্রাহ্মণ ঠাকুরকে নিয়ে। তো চলো শুরু করা যাক। তো চলো বন্ধুরা, সেই মন্দিরটাকে দেখাচ্ছি, আর ভিডিওটা স্কিপ না করে সবাই একটু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো চলো। তো চলো, চলে এলাম এখানে সেই গ্রামে বা সেই লোকেশনে। তো চলো, চলে এলাম মন্দিরে। এবার কিন্তু মন্দিরে প্রবেশ করছি, সবাই একটু দেখো, সবাই একটু মায়ের দৃশ্যটা দেখবে। পুরোহিত মশাই বসে আছেন, পুজোর প্রস্তুতি নিচ্ছেন, সবাই একটু দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করে এড়িয়ে যাবে না, সবাই একটু দেখবে কিন্তু। তো চলো, তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাই। তো এটা হচ্ছে মায়ের ভোগ, যে ভোগগুলো লাগে সেই ভোগগুলো এখানে তৈরি হয়। সব একটু ক্যামেরা একটু ঘুরিয়ে দেখিয়ে দিবে দাদা। যে সমস্ত ভোগ লাগে সেই সব সমস্ত ভোগ কিন্তু এখানে মায়ের তৈরি হয়, মানে বানানো হয়। এবারে ভিতরে টিউল আছে, ভিতরে কিন্তু টিউল রয়েছে, এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। এদিকে কিন্তু খুব সুন্দর একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, সবাই দেখতে পাচ্ছ। তো চলো ঠাকুর মশাইয়ের কাছ থেকে কিছু ঐতিহাসিক ঘটনাগুলো শুনে নি। চলো, ঠাকুর মশাই এখানে যে মূর্তিটা রয়েছে এটা কি ফুটে উঠেছে পাতাল থেকে নাকি স্থাপিত করা? ফুটে উঠেছে মাটি হচ্ছে, এবং মায়ের কাছে শনিমঙ্গলা মোহরা হয়, আর এদিকে অন্নভোগ হয়, মাছ দিয়ে দুটো চারটা এরকম তরকারি দিয়ে রান্না করা হয়। আর মাছটা কি রোজই লাগে? মাছটাই রোজই লাগে, মানে মাছ না দিলে হবে না? না, মায়ের দেওয়া হয় না। শনিমঙ্গলা ছাল বই পড়ে, কেউ যদি মানসিক করে মাথা করে পড়ে, কেউ মানসিক করলে এখানে পান দিয়েও পড়ে। তো চলো বন্ধুরা, এবারে বাইরে যাচ্ছি এবং বাইরের গ্রামের মানুষ মুখ থেকে কিছু ঐতিহাসিক ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো। তো চলো বাইরে চলে আসি। তো চলো দাদার কাছ থেকে মায়ের কিছু মহিমাগুলো শুনে নি। দাদা, এখানে কি মায়ের একটু মহিমাগুলো আপনি বলবেন? হ্যাঁ, বলছি আমি। এটা আমার ধরো বয়সটা এখন 48 বছর বয়স, 50 হতে যায়। আমাদের যে গুরু, মানে আমাদের বাবা ঠাকুমা এনারা যে আছেন, ওনাদের কাছ থেকে আমাদের যেটা শোনা বা আমরাও দেখেছি, মায়ের কাছে যারা ইয়ে করে, মায়ের যে মহিমাটা বলা যাবে না। মায়ের কিন্তু মহিমা দুর্দান্ত মহিমা। হ্যাঁ, এবারে মায়ের যে মহিমাটা এ তো আছেন, বললেন ঠাকুর মশাই, আমাদের জাগ্রত মহিমা এখানে ফুটে আছেন। হ্যাঁ, স্থাপিত বা মানে একদম ফুটা, স্থাপিত না, বাকি আমরা সেটাকে ইয়ে করে করেছি। দাদা, আমি নাকি শুনেছি ওইখানে কি একটা গাছ রয়েছে? হ্যাঁ, এই যে বললাম নিম গাছটা, এটা হচ্ছে জাহাজ ডোবা, এটাকে আমরা বলি জাহাজ ডোবা। ঠাকুর মা এসেছিলেন জাহাজে, এখানে জাহাজ ডোবা থেকে গেছে। এখান থেকে সমুদ্র ছিল একদিন, যেটা আমাদের মানে দাদু দিদার কাছ থেকে যেটা আমাদের শোনা, ওনাদের যখন ছিল এখানে জঙ্গল ছিল। হ্যাঁ, মতন এখন এই অবস্থায় ছিল ঠাকুর মশাইয়ের এই মন্দির, আমাদের একটা ই করে ঠাকুর মশাইরা করেছিলেন। যাই হোক, সবকিছু করে উনি এ করে মায়ের যে মহিমাটা, মানে কিছু বলতেই আমার গা ফুলে যাচ্ছে। হ্যাঁ দাদা, ওইখানে যে গাছটা রয়েছে ওই গাছে যদি কিছু ক্ষতি করতে চায়, ক্ষতি করে তার ক্ষতি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এটা আমার আমার দেখাতো একটা জিসিপি নিয়ে একজন ছেলে গেছিল, ডালাটা ভেঙে দিল। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে তার একটা ঠ্যাং ভেঙে গেল। 24 ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে তার একটা ঠ্যাং ভেঙে গেল। একটা ছাগল চলে গেল, সে বাড়ি থেকে চলে গেল, তার ঠ্যাংটা ভেঙে গেল। মা তাকে স্বপ্ন করলো, কোথায় গেছিলিস? সে আমার ডালাটা ভাঙলো কেন? আমার ডালাটা সে ভাঙলো কেন? মা কি স্বপ্নে আসে? আমার স্নান জলটা নিয়ে গিয়ে দেবী ভালো হয়ে চলে যা।
কটক গেছিল হসপিটাল, কটক হসপিটালে, সেখানে গেছি কেন? গরিব মানুষ এত টাকা খরচা করছে, যা আমার ছেলেমেয়েরা নিয়ে ভালো গেছে, যা কত প্রমাণ আমি দিতে পারি। এই যে মোড়ে ধারে যে ঘর করেছে তার জিসিপি এনেছিল, ব্যাস সুন্দর করে করেছে, এটা আমাদের। আর যারা মানসিক করে, যারা মানসিক করে, ঠিক আছে, তার কাজ অবশ্যই না হলে তারা কি আসে? তারা কি আসে? পাঁঠা বলি, যে পাঁঠা বলি দেয়, হ্যাঁ, পাঠা বলিটা কিবার কিবার পরে সপ্তাহে একটু বলে দিবেন। পাঁঠা বলি শনি মঙ্গলবার একটু হলে ভালো হয়, হ্যাঁ। আর মায়ের পুজো আমাদের যে এই যে দুটো দেশ, সাইপুর ধুকুরদা, দুটো দেশ, এই যে বাসন্তী পূজা হয়, তারা সবাই কিন্তু ঢাক মেরে এখানে পুজো দেয়। আর চৈত মাসে আমাদের এখানে বিক্রি পড়ে, হ্যাঁ, বিক্রি পড়ে। আমাদের দুটো মারো, বর্তমান 4টে মারো এসেছিল, দুটো মারো আসেনি, দাঁড়দা আসেনি, বেলদা আসেনি, কিন্তু সাইপুর ধুকুরদা আমাদের এখানে মারো উঠলে বিক্রি এখানে করতেই হবে অবশ্যই, না পড়লে হবে না। হ্যাঁ, দাদা একটু নামটা বলবেন আপনার? আমার নামটা হচ্ছে সুদর্শন বারিক। এই মন্দিরে দাসিগিরি আমরা বরাবর করে আসছি, সুদর্শন বারিক আমরা, হ্যাঁ। আমার নাম, আমার পূর্বপুরুষ ঠাকুর দাদা থেকে আমরা এখানে দাসিগিরি আমরা সেবা যত্ন করি। এর পাশাপাশি কোনো মন্দির এর রয়েছে? পাশাপাশি মন্দির আছে, একটা মহাপ্রভু মন্দির আছে, হ্যাঁ, মানে এর পাশে গৌরাঙ্গ মহাপ্রভুর পাশে, হ্যাঁ, ওনারও জায়গা কম নয়, হ্যাঁ। তো চলো সেই মন্দিরে আপনাদের নিয়ে যাই। খুবই পাশে রয়েছে মন্দিরটা, তো চলো সবাই। এখানে কিন্তু রয়েছে মন্দিরে ঢোকার প্রবেশ করার গেটটাই দেখতে পাচ্ছ প্রথমেই। হ্যাঁ, চলো মন্দিরে প্রবেশ করছি, সবাই একটু ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি। সবাই দেখতে পাচ্ছ খুবই অসাধারণ একটা দৃশ্য। মহাপ্রভু যিনি বসে রয়েছেন এই মেদিনীপুর চত্বরে কোথাও আমি দেখিনি এরকম মহাপ্রভু। সবাই একটু দেখো, সবাই একটু দেখো ভিডিওটা, কেউ কিন্তু এড়িয়ে যাও না। এই মেদিনীপুর চত্বরে কেউ কি দেখেছেন এবার মহাপ্রভু এরকম? যদি দেখে থাকো সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে অবশ্যই। খুবই অসাধারণ, খুবই অসাধারণ। একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দাও। এখানে আমাদের এখানে উৎসব যে হয়, অনেক কিছু হয়, সমস্ত কিছু এই মহাপ্রভু ছাড়া যাবে না। এখানে ভোগটা মানে কি কি লাগে? অন্য ভোগ লাগে, অন্ন ভোগ। অন্য ভোগ লাগে। আর যে মানসিক করে মনে এগুলো সব নিয়ে আসেন, হ্যাঁ। এই যে এখন ঠাকুর মশাই আসবেন, পুজো হবে, এটা দেওয়া হবে, তারপরে আবার অন্য ভোগটা লাগবে, হ্যাঁ, আবার রাত্রে দিতে হবে, মানে রোজই দিতে হয়? রোজই রোজই দিতে হয়। ঠাকুর মশাই ঠাকুর আছেন মানে দিতেই তো হবে অবশ্যই, অন্য ভোগ তো দিতেই হবে, হ্যাঁ। দাদা এখানে আসতে হলে আসার লোকেশনটা একটু বলে দিবেন। লোকেশনটা হচ্ছে তুরকা, আমাদের তুরকা থেকে সোজা ধুকুরদা, এটা দিয়ে আসা যায়। তারপরে আপনার সোজা চলে এলেন তুরকা থেকে কলাবনি ক্যাম্প, মানে দাহরদা থেকে কলাবনি ক্যাম্প আছে, সেখান থেকে আমাদের ঢালাই রাস্তা আছে, ঢালাই রাস্তা দিয়ে আসা যায়, মানে জেনকা পুজোতে রাস্তাটায়, জেনকা পুজোতে রাস্তাটা দাহরদা মোড় কলাবনি ক্যাম্প বলে সেটাকে, সেটার দিকে আসা যায়। আমাদের এদিকে সোজা আসবেন, এখানে রেঞ্জুড়া যেতে যে রাস্তাটা, রেঞ্জুড়া দিকে আসা যায়। আপনার খড়ি থেকে সোজা দিয়ে আসে রেঞ্জুড়ায় একটা মোড়ে পৌঁছবেন, রেঞ্জুড়া থেকে চলে আসবেন বসুন্ধরা থেকে, এদিকে আসা যায়। আমাদের 3 দিক থেকে রাস্তাটা আছে। ঠিক আছে দাদা, কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিকই আছে, আশা করি ভালো থাকবেন। হ্যাঁ, আপনারাও ভালো থাকুন, হ্যাঁ। নমস্কার দাদা, এই বলে এই ভিডিওটা শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে।